বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলাচল নিয়ে যা বললেন নুরুল হক নূর। ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো, এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে, বাংলাদেশের কৃষক, শ্রমিক, আপামর জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোনো রেল লাইন বাংলাদেশে চলবে না, চলবে না। অনতিবিলম্বে ভারতের সাথে হওয়া সকল অন্যায্য চুক্তি, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিল করতে হবে। এতদিন যা করেছেন, এতদিন বাংলার তরুণরা রুখে দাঁড়ায় নাই। আজকে আমাদের মতো তরুণরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে বঙ্গোপসাগরে ভারতের নজরদারি থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্ত নৌ স্থল পথে ট্রানজিট দেওয়া শুরু করে এখন আকাশ পথেও স্যাটেলাইট দিয়ে নজরদারি করার সমস্ত আয়োজন তারা করে বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছে। এইটা কি কোনো দেশ করতে পারে? এই রকমের একটা প্রতিবেশী দেশ। আমরা যতই অসাম্প্রদায়িকতার কথা বলি, আমরা যদি সৌহার্দ্যের কথা বলি, ভারত পৃথিবীর বুকে তারা একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতকে কায়েম করতে চায় নরেন্দ্র মোদীর সরকার। সেই ক্ষেত্রে তাদের প্রধান এইখানে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে তারা প্রতিবন্ধকতা হিসেবে দেখছে। বাংলাদেশের আলেম ওলামাদের থেকে শুরু করে বাংলাদেশের এই ইসলামী মূল্যবোধের রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করা, হত্যা করা থেকে শুরু করে এমন কোনো কর্মযজ্ঞ এবং মিশন নাই যা ভারত নেয় না। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি স্পর্শকাতর স্থাপনা। এই স্থাপনাটি করেছে রাশিয়া, কিন্তু এর মেনটেন্যান্সের জন্য, টেকনিক্যাল সাপোর্টের জন্য ভারত এইটা ম্যানেজমেন্ট করতেছে। এই যে পারমাণবিক যারা বিজ্ঞান পড়ছেন তারা জানেন, সংক্ষেপে বললে পারমাণবিক এই বিক্রিয়াগুলো হচ্ছে আপনার অণু বা পরমাণু ভেঙে দুইটা হয়, দুইটা ভেঙে চারটা হয়, যেটাকে বলে একটা চেইন বিক্রিয়া। এটা একটা বাড়তেই থাকে। তো এই পারমাণবিক দুর্ঘটনা যদি বাংলাদেশে ঘটে, বাংলাদেশের ম্যানেজমেন্ট করার সক্ষমতা নাই। আবার সেই ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের চিরশত্রু ভারতের হাতে। আমরা অবশ্যই বলছি যে ভারতের প্রতি মুক্তিযুদ্ধের কারণে আমরা কৃতজ্ঞ, আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই, কিন্তু ভারত 53 বছরে বাংলাদেশকে কি কোনো সেই মর্যাদা দিয়েছে? ভারত প্রতিবেশী অনেক দেশকে তাদের জাতীয় দিবসের অনুষ্ঠানে অতিথি করেছে, বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানকে কি অতিথি করেছে? সিলেটগামী চলন্ত ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণ কাণ্ড, গ্রেপ্তার 4 জন, 7 দিনের রিমান্ড আবেদন। রাসেল নামের এক আসামিকে নিয়ে পুলিশ ট্রেনের ওই বগিটিতে গিয়ে বোঝার চেষ্টা করছে কিভাবে ঘটনাটি ঘটেছিল। বেসিক্যালি আমরা সেদিনকার ঘটনাটা পুরোটা বোঝার চেষ্টা করছি, যেহেতু ট্রেনটি অন্য জায়গায় না, তার টিকিট ছিল না, তারা 400 টাকা তাকে নিয়ে তার কাছ থেকে এখানে এনে সংসদে দুর্নীতি নিয়ে যা বললেন কবিরুল হক। মাননীয় স্পিকার, একথা সত্য স্বীকার করতেই হবে, দুর্নীতি আমার দেশে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। আমরা আজকে অনেকের দুর্নীতির থলের বিড়াল বের হচ্ছে। 1 মিনিট। কিন্তু আমার কাছে মনে হয় এই দুর্নীতির আঘাত থেকে বোধহয় আমরা কেউই বাইরে না। সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন? স্পিকার, এই স্বাস্থ্য খাতের আজকের যে সমস্যা, স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা, এই নিয়ে কিন্তু একটা উজ্জ্বল দেশপ্রেমের দৃষ্টান্ত দেখিয়েছিলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাতির মোহাম্মদ। উনি হার্টের রোগী ছিলেন, ডাক্তাররা তাকে পরামর্শ দিয়েছিল বিদেশে চিকিৎসা করার জন্য। মাহাতির মোহাম্মদ কিন্তু বিদেশে চিকিৎসার জন্য যায়নি, উনি মালয়েশিয়ায় হার্টের চিকিৎসার সর্বোচ্চ আধুনিক প্রযুক্তি সম্পন্ন হার্টের চিকিৎসা করার ব্যবস্থা করে প্রায় 3 বছর পরে উনি মালয়েশিয়ায় চিকিৎসা করেছিলেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল কেন আপনি বিদেশ যান? উনি সেই দিন বলেছিল যে আমি যদি বিদেশ যাই তাহলে আমার জনগণের কাছে একটা ভুল মেসেজ যায়, আমার জনগণের আমার স্বাস্থ্য সেবার পরে কোনো আস্থা বিশ্বাস নেই। কিন্তু আজকের এই সংসদে দাঁড়িয়ে আমি বলতে চাই, বাংলাদেশের কিছু মানুষ, কিছু কর্মকর্তা, কিছু কর্মচারী বা আমরাই কথায় কথায় আমরা বিদেশে চেক আপে যাই, মাউন্ট এলিজাবেথের চেক আপে যাই, ইউরোপ আমেরিকায় যাই। এর মধ্য দিয়ে আমার দেশের স্বাস্থ্য ব্যবস্থার অনাস্থা কিন্তু জনগণের কাছে ভুল বার্তা যায়। তারই ফলশ্রুতিতে আপনারা দেখেন আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে বাংলাদেশে প্রতি বছর 5,000 টাকা চিকিৎসার জন্য ব্যয় করতে চায়।
এই অবস্থা থেকে যদি উত্তরণ না করা যায়, তাহলে এই দেশের আমরা যতই বড় বাজেট করি না কেন, আমরা যতই উন্নয়নের কথা বলি না কেন, আমাদের কোনো কিছুই আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে। মাননীয় স্পিকার, একথা সত্য স্বীকার করতেই হবে, দুর্নীতি আমার দেশে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। আমরা আজকে অনেকের দুর্নীতির থলের বিড়াল বের হচ্ছে। 1 মিনিট। কিন্তু আমার কাছে মনে হয় এই দুর্নীতির আঘাত থেকে বোধহয় আমরা কেউই বাইরে। আজকে মূল দোষ কিন্তু হয় জনপ্রতিনিধিদের। এইখানে 350 জন পার্লামেন্ট সদস্য আছে। আমি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করতে চাই, এই সংসদ সদস্যদের দুর্নীতি করার সুযোগটা কোথায়, স্কোপটা কোথায়? আমার কথায় কোনো কাজ হয় না, আমার কথায় কোনো চাকরি হয় না, আমার কথায় সরকারের কোনো প্রক্রিমেন্ট হয় না, তাহলে আমি দুর্নীতি কিভাবে করি? তারাই এই দুর্নীতির সাথে জড়িত যারাই সরকারের প্রক্রিমেন্টের সাথে জড়িত। মাননীয় স্পিকার, একটা বাস্তব উদাহরণ দিই। সরকারের বিভিন্ন প্রকল্পের পিডি আছে, আপনি কল্পনা করতে পারবেন না একজন পিডি কত শত শত কোটি টাকার মালিক। আমার কাছে মনে হয় এরা মানসিকভাবে বিকারগ্রস্ত, এদের চিকিৎসা খুব প্রয়োজন। মাননীয় স্পিকার, আমাদের সময় খুব কম, আমাদের সময় খুব কম। এই দেশটাকে যদি জাতির জনক বঙ্গবন্ধু সত্যিকারের সোনার বাংলা আমরা গড়তে না পারি, 30 লক্ষ মানুষ আমাদের অভিশাপ। আমার দৃঢ়ভাবে বিশ্বাস, আমাদের সৌভাগ্য, এই জাতির জন্য সৌভাগ্য, এমন একজন মানুষ বাংলাদেশকে আজকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার যে দ্বার প্রান্তে পৌঁছেছেন, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই আমরা একটি সুখী, সমৃদ্ধশালী, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করব আগামীর পথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা। মোহাম্মদপুরে খাল দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদের কাজ চলছে। সেখানে সাদেক এগ্রো ফার্মও আছে, সেটিও উচ্ছেদ করা হবে। উচ্ছেদের খবর শুনে সমস্ত মালামাল সরিয়ে নিচ্ছে সাদেক এগ্রো ফার্ম। অবৈধভাবে দখলকৃত খাল দখলমুক্ত করতে এটি ঢাকা সিটি কর্পোরেশনের একটি উদ্যোগ। একাধিক ভবন ভাঙা হয়েছে, যাকে ডেলি ফান্ডে একাধিক ভবনকে আমি এই রামচন্দ্রপুর খাল যারাই বেদখল করে আছে তাদের বিরুদ্ধে এই অভিযান। এটা নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, এটা ঢাকা সিটি কর্পোরেশন হচ্ছে একটা নিয়মিত কাজের। আমরা আজকে আমি আমরা দেখে আসি আমাদের সবজার আছে। এরা এক সাইডে ব্যবসা ঠিকই করে যাচ্ছে। আমি চাই যে সূক্ষ্ম একটা অভিযান হোক, যাতে এই ধরনের আর দুঃসাহস না পায় সবাই, যাতে কিন্তু আপনাদের এখানে তার এই ফার্মের জন্য চলাফেরায় কষ্ট হচ্ছে কিনা বা আদার্স? হ্যাঁ অবশ্যই হয়েছে। যতদিন এখানে ফার্ম ছিল এখান দিয়ে, যেমন ঈদের 2 মাস আগের থেকে আমি এইখানটা এই রাস্তা দিয়ে ঢুকতেও পারিনি। এটা তো আমার যাতায়াতের রাস্তা, এগুলো যাতায়াতের রাস্তা না। এই যে ময়লা আবর্জনা, তারপর দেখেন ওই সাইডে যেগুলো, ওগুলো সব বলে সরকারি জায়গা, ওগুলো বন্ধ করে এটি সব এগুলো ময়লা চালা সব ভরে যায়। এগুলো এই যে খালটা, এগুলো একটা খাল, এটা এখন ময়লায় ভরে গেছে এই গরুর বর্জ্যতে। এগুলো কি অসুবিধা না? এগুলো সবাই অসুবিধা, শুধু আমার একা না। নুসদ কোম্পানির সাথে ডাক্তারদের স্বার্থের সম্পর্ক। স্বাস্থ্য অধিদপ্তর অডিট করবে প্রেসক্রিপশন। জায়গায় রেজিস্টার্ড ফার্মাসিস্ট নাই, তাহলে এই যে জেনেরিক নেমটা লেখা হলো, কোয়ালিটি প্রোডাক্টটা তাহলে কে দিবে? বাজার অর্থনীতির ভিতরে কম্পিটিশনকে ডিসরিগার্ড করার দেয়ার ইজ নো স্কোপ। ধরেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাগ্রেসিভ মার্কেটিং করলোই না, ডক্টর ফ্রন্টে করলো না, কেমিস্ট ফ্রন্টে করলো না, হোয়াট উইল হ্যাপেন? হু উইল গিভ ইউ দ্য চয়েস, গিভ ইউ দ্য অপশনস? এখন যে অবস্থায় আছে সেটা বোধহয় আমি মনে করি থাকা উচিত। এখন মেয়ের বিয়ের গিফট নেওয়া শুরু করছি, পিকনিকে খাই। আমি একদিন বললাম যে আমি খাইতে পারি ওষুধ কোম্পানির টাকা, আমার বউ বাচ্চা কেন খাবে? আমার বউ বাচ্চাকে যত ডাক্তার, যত প্রফেসর বাইরে যায়, 99% যায় ওষুধের কোম্পানির পয়সায়। বিয়ের খরচ না, অনেক খরচ। বছরের প্রথমে কন্ট্রাক্ট হয়ে যায়,
5 লাখ টাকা, 10 লাখ টাকা। 80 থেকে 290টা ওষুধ কিনে সরকার, এবং এগুলো যদি টোটালি বিনা পয়সায় জেনেরিক নামে দেওয়া হয়, সাধারণ মানুষের ঘাট থেকে 10 থেকে 12,000 কোটি টাকার বোঝা এক ধাক্কায় নেমে যাবে। সরকার যখন মেইন ক্রেতাটা হবে ঔষধের, তখন এটাকে রেগুলেশন আসতে পারবে। ওখানে আপনি 10 টাকার ওষুধে 1,000 টাকায় বিক্রি করতে পারবেন। আমি যদি এত কিছু চিন্তা করি, আশীর্বাদ চিড়া ভিজবে রাধা নাচবে, এটা হবে না। কাউকে শুরু করতে হবে। গানটা তো কারো হাতে থাকতে হবে এবং ট্রিগার তো কেউ না কেউ টিপতে হবে। যে সমস্ত ক্ষেত্রে আমাদের এই জেনারিক নেম লেখার সুযোগ আছে সেখানে দিয়ে অন্তত শুরু হোক। প্রেসক্রিপশন অডিট, এটা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে। আমার মনে হয় যে সিএমই নিয়েও কাজ করছে, মেডিকেল এডুকেশন, এই পুরো জিনিসগুলি আমরা দেখছি। আমাদের হেলথ কেয়ারটা লোয়ার ট্রাই থেকে বিভিন্ন জায়গায় এত বেশি ফ্র্যাগমেন্টেড হওয়ার জন্য কিন্তু প্রবলেম বেশি হচ্ছে। আমরা এটাকে ওয়ান আমব্রেলা সার্ভিসে আনতে চাই। ওষুধপত্রগুলি যৌক্তিকতাও নির্ধারণ করেন, তাহলেই তো হয়।